রহমত আলম মিশনের ছাত্র আব্দুল্লাহ হিল গালিব মাধ্যমিকে 652 পেলেন। প্রিন্সটন একাডেমির ছাত্র উচ্চ মাধ্যমিকে পেলেন 460 নম্বর। দুজনেই বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র। ওয়ার্ডের সর্বাধিক নাম্বার পেলেন। দুজন সোনার ছেলের হাতে সোনার আংটি পরিয়ে দিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। আর এদের হাতে সোনার আংটি তুলে দেওয়ার জন্য প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং পৌরমাতা মমতা মণ্ডলের জন্য ছাত্রছাত্রীদের কাছে হাততালি চাইলেন তাপস চ্যাটার্জি। পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেওয়া, তাদের জন্য বিশেষ প্রস্তুতি শিবির করা, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যানবাহনের ব্যবস্থা করা, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করা, সবতেই থাকেন আজিজুল। আজ নয়, অনেক বছর আগে থেকে আজিজুল হোসেন মণ্ডল ওয়ার্ডের শিক্ষার প্রগতির জন্য চেষ্টা করছেন। এখন ওয়ার্ড থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। তাপস চ্যাটার্জির পর আর কেউ নন আজিজুল হোসেন মণ্ডল এবং মমতা মণ্ডল কৃতি ছাত্রদের এই প্রথম সোনার আংটি দিলেন। অভিভাবকরা ধন্যবাদ জানান প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং পৌরমাতা মমতা মণ্ডলকে। 12 নম্বর ওয়ার্ড চিরকালই খুব এক্সেলেন্ট কাজ করে, ইনোভেটিভ আইডিয়া কাজ করে। আগের বছরই ঘোষণা করে রেখেছিল মাধ্যমিকে মধ্যে যা হাইস্ট নম্বর পাবে এবং তার আলাদা করে সোনার আংটি দেওয়া হবে। এছাড়া বিভিন্ন সাবজেক্টে বাংলায় যারা বেশি নম্বর পেয়েছে, ইংরাজিতে যারা বেশি নম্বর পেয়েছে আলাদা করে পুরস্কার। এই উৎসাহটা অত্যন্ত জরুরি, কারণ এই কারণে একটা ছেলে মেয়ে যখন ওয়ার্ডে সম্মান পাবে, যে আমি ওয়ার্ডের মধ্যে আয় তার মনে একটা অন্যরকম ইন্সপিরেশন দেওয়া যাবে। এবং কাউন্সিলর যে তার পাশে দাঁড়াচ্ছে, তার পাশে বিষয়টাকে করছে, সর্বোচ্চ সম্মান দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এছাড়া আমরা ছাত্রদের কাছে বলার সুযোগ পেয়েছি যে কেরিয়ার নিয়ে ভাবো, কিন্তু কেরিয়ারিস্ট হয়ে যাবে। কেরিয়ার নিয়ে নিশ্চয়ই ভাবার মধ্যে অনেক কিছু মনে রাখবে, সমাজের প্রতি তোমার দায়বদ্ধ আছে। যাদের অর্থে তুমি পড়াশোনায় পাস করলে তাদের প্রতি তোমার দায়বদ্ধতা আছে, সেই কথা আমরা সবাই ছাত্রদের বললাম। ছাত্রছাত্রীরা দিয়ে করলেন এবং আমার ধারণা আগামী দিনে 12 নম্বর ওয়ার্ড চিরকালই লেখাপড়া, শিক্ষা, খেলাধুলা সবটাই এগিয়ে থাকে। এবং 6 তারিখে দেখুন 1000 মানুষের কম্বল দান, সম্প্রীতি দিবসে 1000 মানুষের কম্বল দান করে, বিভিন্ন রক্তদানও বড় করে। 12 নম্বর ওয়ার্ডে সব কিছু ব্যাপারই একটা আরও মানে এই একটা মানে চিন্তা করা যাবে না মানে বিষয়টা। এবং এই জন্য আমি অত্যন্ত ধন্যবাদ। এই প্রোগ্রাম মানে আমাদের কী বলে যে আমি অভিভূত হয়ে পড়ি না, আমার নিজের, আমি এমএলএ সব ঠিক আছে, কিন্তু আমি নিজেকে মনে করি 12 নম্বর ওয়ার্ডে আমার নিজের প্রোগ্রাম বলে আমি নিজেকে মনে করি। এত সুন্দরভাবে কাউন্সিলর বাচ্চা মেয়ে তাকে নিয়ে কালো করছে, অন্য নেতৃত্ব আছে আমাদের তালুকদা, তাপসদা, সকলে মিলে থেকে মূলত আজিজুল হোসেন মণ্ডল যার মাথা থেকে এই জিনিসগুলো আছে, ছটফট করছে কাজ করার জন্য। এটা আমি অত্যন্ত অভিভূত। ভালো রেজাল্ট রয়েছে। একটা বড় অংশের মুসলিম ছাত্রছাত্রীরা লেখাপড়া দিয়ে কত এগিয়ে আছে। মমতা ব্যানার্জি সরকারের এটাই সাপোর্ট। 12 নম্বর ওয়ার্ডের শিক্ষার দিকে আমরা বিশেষভাবে প্রাধান্য দিই। এই সমস্ত ছাত্রছাত্রীদের যে অসাধারণ রেজাল্ট সত্যিই আমাদের মন কেড়ে নিয়েছে, যে এত সুন্দর নাম্বার পেয়েছে তারা। অঙ্কে 99 ভাবার বিষয়, অঙ্কের যে 99 পেয়েছে যে ছেলেটি, এছাড়াও বাংলা থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে সব 90 আপ। ওর জন্য আমাদের গর্বের বিষয় যে আমাদের 12 নম্বর ওয়ার্ডে এত যে অসাধারণ রেজাল্ট আমাদের 12 নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা করেছে। তার জন্য সত্যি আমরা 12 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক হিসাবে আমরা গর্ব অনুভব করি। আপনারা তো ওয়ার্ডে ঘুরে দেখছেন কি হচ্ছে না হচ্ছে, আমি আর এটা বলবো না। এটুকু বলতে পারি যে আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা আমরা পালন করি। আমাদের এটা এখানে হোর্ডিংই আছে, আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, আমাদের জনপ্রিয় সাংসদ কাকুলিদি এবং আমাদের বিধাননগরের মেয়র কৃষ্ণাদি এবং তাপয়দার সহযোগিতায় আর মমতা মণ্ডলের উদ্যোগে, আর আমি তাপয়দা এবং তারকদা, আমরা এই সহযোগিতায় আমরা এই ছাত্রছাত্রীদের এই সংবর্ধনাটা করতে আমরা সফল হয়েছি। আজ দেখছেন সুষ্ঠুভাবে, অনেক ভিড় হলে একটা ডিস্টার্ব হয়, অনেক গ্যাঞ্জাম হয়, সুষ্ঠুভাবে আমরা সব করলাম। আমরা আগেই বলেছি, ভোটের আগে পরেই আমাদের ইউনুস তরফদার বলেছে, তাপয়দা বলেছে, আমরা যেটা বলি সেটাই করি। আগামী দিনে আবার দেখেছেন আমরা এখানে বিধায়ক ঘোষণা করে গেছে 1000 মানে একটা কম না, আমরা দিতে গিয়ে দেখি আর 100 বেড়ে যায় কম্বল। ওই 6ই ডিসেম্বর, এটা ভারতবাসী ইতিহাসে কালো দিন, আমরা ওই দিনেই এখান থেকে দেবো, কম্বল বিতরণ করব। কিছু আমরা